পরদিন সকালে লক্ষণ এই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল। সে প্রচুর বাজার সদাই, বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কিনলো এবং শর্মিলার জন্য একটা রঙিন শাড়ি কিনলো। শর্মিলা, আজ আমার মনে একটা শান্তির অনুভূতি হলো। বাচ্চাদের মুখের হাসি দেখে আমি সব ভুলে গেলাম। এখন মনে হচ্ছে যেন আমাদের ভাগ্য সত্যিই বদলে গেছে, কিন্তু এই মুদ্রাগুলো দিয়ে ঋণ শোধ করাও জরুরি। লক্ষণ সেই দিন সোজা জমিদারের বাড়িতে চলে গেল। তার হাতে মুদ্রা ভরা একটি ব্যাগ ছিল। জমিদার সাহেব, এই নিন আপনার টাকা। আমি পুরোটাই শোধ করে দিচ্ছি। এর প্রতিটি পয়সা কঠোর পরিশ্রম করে উপার্জন করা। লক্ষণ, এই সব কিছু কিভাবে হইল? তুই হঠাৎ এত ধনী হইয়া গেলি কি কইরা? কিছু চুরি করছস নাকি? জমিদার সাহেব, আমি গরিব, কিন্তু আমি চোর নই। আমি কঠোর পরিশ্রম করে ঈশ্বরের কৃপায় এটা পেয়েছি। আমার এসব গল্প শোনাবি না। এখন বলতো, যদি ঋণটা শোধ করারই থাকতো তাহলে আগে করিস নাই কেন? এখন আমি টাকা দিয়ে দিয়েছি জমিদার সাহেব, আর এখন দয়া করে আমার জমির কাগজপত্রগুলো ফিরিয়ে দিন। জমিদারের সন্দেহ হয়েছিল, কিন্তু সামনে সোনার মুদ্রাগুলো দেখে তিনি চুপ হয়ে গেলেন। জমির কাগজগুলো ফিরিয়ে দেয় এবং লক্ষণ চলে যায়। বাবা বাবা, আমরা কি আবার এই একই জমিতে চাষ করব? হ্যাঁ বাবা, এখন ওই জমিটা আবার আমাদের। আমরা এতে কঠোর পরিশ্রম করব, কিন্তু আমার অন্য একটা স্বপ্ন আছে। কী ধরনের স্বপ্ন? আমি শুধু চাষাবাদই করব না, আমি একটা ছোট কাঠ বিক্রির ব্যবসাও শুরু করব। আমি জঙ্গল থেকে কাঠ এনে গ্রামে বিক্রি করব। লক্ষণ দুদিনে একটি কাঠ বিক্রির গাড়ি তৈরি করে ফেলেন এবং এখন প্রতিদিন সকালে জঙ্গলে যায় এবং সন্ধ্যায় বাজারে কাঠ বিক্রি করে বাড়ি ফিরে। ধীরে ধীরে তার টাকা বাড়তে লাগলো এবং গ্রামের লোকেরা তাকে সম্মান করতে শুরু করলো। দেখো, লক্ষণ এখন ধনী হইয়া গেছে। মনে হইতাছে ঈশ্বর তারে বিশেষ আশীর্বাদ করছে। কিন্তু জমিদার নিশ্চিন্তে থাকতে পারলেন না। তিনি প্রতিদিন ভাবতেন, লক্ষণ হঠাৎ করে এত ধন সম্পদ কোথা থেকে পেল। তিনি এই রহস্য উদ্ঘাটনে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। লক্ষণ, আমি চুপ থাকুম না। আমারে খুঁজা বাইর করতেই হইব। ওই টাকা তুই কোথা থেকে পাইছ? নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে।